হ্যালো বন্ধুরা, সন্ধ্যা তারা সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সন্ধ্যা হঠাৎ করে ঠিক করে নেয় যে সে পিকনিক করতে যাবে। কিন্তু সন্ধ্যা যেহেতু মা হতে চলেছে, তাই আকাশ কোনোভাবেই মেনে নিতে পারে না যে সন্ধ্যা পিকনিক করতে যাবে। তাই আকাশ মাঠান আর তার কাকিমণির সাথে ঠিক করতে থাকে যে তারা কিভাবে সন্ধ্যাকে পিকনিক যাওয়ার থেকে আটকাতে পারবে। এদিকে সন্ধ্যা আড়ালে দাঁড়িয়ে আকাশ, মাঠান আর তার কাকিমণির সমস্ত কথা শুনে ফেলে। আকাশ তার কথা মতো বাড়ির পিলারের সঙ্গে তার মাথাটা ফাটাতে যায়, কিন্তু সন্ধ্যা আকাশের সেই প্ল্যানটা বানচাল করে দেয়। ওদিকে ঈশ্বরবাবু তার স্ত্রী ললিতা এবং ছেলে অঙ্কনকে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝাতে থাকেন যে অঙ্কন এবং ললিতা যেন তারার সঙ্গে কোনো রকম কোনো খারাপ আচরণ বা ব্যবহার না করে, কারণ তারার গর্ভে যে আকাশের সন্তান রয়েছে। ললিতা ঈশ্বরবাবুর কথা শুনে ভীষণ রকম রাগারাগি করলে ঈশ্বরবাবু পাল্টা ললিতাকে বলেন যে তারার প্রতি কোনো রকম কোনো দরদ নেই, কিন্তু তারার গর্ভে যে তার নাতি রয়েছে, তাই তিনি তারার প্রতি কোনো রকম কোনো অবহেলা সহ্য করবেন না। এদিকে বাড়িতে সন্ধ্যাকে দেখে আকাশ সিঁড়ি থেকে পড়ে যাওয়ার অভিনয় করে, যাতে সন্ধ্যা আকাশের হাড়গোড় ভেঙে গেছে দেখে তাদের পিকনিকে যাওয়াটা ক্যান্সেল করে দেয়। কিন্তু সন্ধ্যা আবারও আকাশকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। সন্ধ্যা এবং আকাশকে একসঙ্গে দেখে বাড়ির সকল সদস্যরা একত্রিত হয়ে যায়, আর আকাশের কাকিমণি সন্ধ্যাকে পিকনিকে যাওয়ার জন্য উস্কে দিতে থাকে। সেই কারণে আকাশ আর তার দুই কাকার মধ্যে জোর ঝগড়া লেগে যায়। সবাইকে ঝগড়া করতে দেখে মাঠান ভীষণ রকম রেগে যান, আর সবাইকে ধমকে থামিয়ে দিয়ে মাঠান বলেন যে আকাশ এবং সন্ধ্যা দিরাগমনের আগে কেউ যেন পিকনিকের কোনো রকম আলোচনা বাড়িতে না তোলে। তারপর মাঠান বাড়ির সকলকে বলেন যে তিনি সন্ধ্যাবেলায় একটা পুজোর আয়োজন করেছেন, বাড়ির সকল সদস্যই যেন কিছুক্ষণের মধ্যে পুজোর জায়গায় এসে উপস্থিত হয়। মাঠান পুজো দেওয়ার জায়গায় বসে মন খারাপ করে ভাবতে থাকেন যে তিনি যদি তারার জন্যও একটা পুজো দিতে পারতেন তাহলে খুব ভালো হতো। এরপরে ঠিক কি হতে চলেছে বন্ধুরা, জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।